এভরিওয়ান, জেএস হোম কিচেনে সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস দিয়ে আলুর ঝোল। খুব সহজ এবং অসাধারণ একটা রান্না। এটা সবার ঘরে কম বেশি রান্না করা হয়ে থাকে, তবে যারা নতুন রাঁধুনি বা প্রবাসী ব্যাচেলর ভাই বোনেরা আছেন তাদের জন্য মূলত আজকের এই রান্না। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার জন্য প্রথমেই আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসটা রেগুলার সাইজ করে কেটেছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি, 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। 3টা দারুচিনি নিয়েছি, 2টা তেজপাতা আমি 2 টুকরা করে নিয়েছি, 9টা এলাচ, 12-13টার মতো গোলমরিচ ও লবঙ্গ। তারপর 1/2 কাপ সয়াবিন তেল, 100 ml এর মতো হবে, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে মাংস চর্বি হাড় সহকারে নিয়েছি, আলতো হাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাংসটা কিন্তু তৈরি করা খুবই সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ঢেকে চুলাটা অন করে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি উঠেছে। আমি কিন্তু মাংসতে কোনো পানি দেইনি, আর এই পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটাকে যতটা ভালো করে কষাবেন মাংসর টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। আবারও ঢেকে রান্না করব, আর এভাবে ঢেকে কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিব। আর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, আর তেলটাও উপরে ভেসে উঠেছে। আর আমি কিন্তু মাঝে আরও 2-3 বার ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি, যাতে তলায় লেগে বা পুড়ে না যায়। এখন আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 কেজির থেকে একটু কম কেটে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই আলুটা দিয়ে আবারও মাংসকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, সাথে আলুটাও ভালো করে কষানো হবে। এখন আবারও নেড়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 কাপ গরম পানি, আর পানিটা কিন্তু আমি একসাথে দিয়ে দিব না,
ঝোলের পরিমাণটা একবারে না দিয়ে অল্প অল্প করে কষানোর মাধ্যমে মোটামুটি সিদ্ধ করে নিলে মাংসটা খেতে খুবই ভালো লাগে। মাংসর টেস্ট অনেক বেশি ভালো আসে এবং গ্রেভিটাও খুব সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছেন আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করেছি, আর ঝোলটাও কিন্তু একদম ঠিক আছে। আর এই অবস্থায় অবশ্যই লবণটা একটু টেস্ট করে নেবেন, যদি লাগে তাহলে আর একটু দিয়ে দিবেন। আর আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে খুবই সুন্দর করে মাংসটাকে রান্না করে নিয়েছি।